আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মামুন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের শেখাতে যাচ্ছি পাস্ট পার্টিসিপল সম্পর্কে। পাস্ট পার্টিসিপল সম্পর্কে বোঝাতে যাচ্ছি। এটা হচ্ছে আপনার খুবই ইম্পর্টেন্ট এবং অনেকে এটা বুঝতে পারেন না যে পাস্ট পার্টিসিপলটা কী। তো আমি আগে আপনাদের একটু বুঝিয়ে দিই। আপনারা গুগলে সার্চ করে পাবেন পাস্ট পার্টিসিপলটা কী। পাস্ট পার্টিসিপল হচ্ছে এরকম অ্যাডজেক্টিভ যেগুলো অনেক সময় আপনার ভার্বের 3 নাম্বার ফর্মে এগুলো দেখতে পাবেন। ঠিক আছে? যেমন গো অ্যান্ড গন 3 নাম্বার যে ফর্মটা, এটা হতে পারে আপনার যেরকম এক্সজস্টেড, হতে পারে আপনার টায়ার্ড, এডুকেটেড, ইনজার্ড, তারপর হতে পারে বার্নড, অথবা হতে পারে ইমব্রেসড, অথবা আপনার এক্সাইটেড, এডুকেটেড, অথবা আপনারা বলতে পারেন যে স্টোলেন। তো এই ধরনের অনেক যে পাস্ট পার্টিসিপল যেগুলো, এগুলো কিন্তু আপনারা পেপার পত্রিকায় পাবেন। এগুলো অনেক সুন্দর করে ব্যবহারও করা যায়। ঠিক আছে? তো চলুন, তো আজকে আপনাদের যে শিখিয়ে দিই যে পাস্ট পার্টিসিপল এটা কি। পাস্ট পার্টিসিপলটা হচ্ছে আপনার সাপোজ ধরুন এই যে আমার কাছে ধরুন একটা গ্লাস আছে। কোনো একটা ব্যক্তি বা বস্তু সম্পর্কে যখন আমরা এটার গুণ, কোয়ালিটি যা কিছুই বোঝাই, এটা নাউন, ঠিক আছে? তো এটা সম্পর্কে বোঝাবো, তখন কিন্তু এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ঠিক আছে? যেমন এটার সাথে যদি কোনো কিছু অ্যাডজেক্টিভ লাগাই, যেমন আপনারা ধরুন এটা বলি যে এ গুড গ্লাস। ঠিক আছে? এটা একটা ভালো গ্লাস, অথবা বলতে পারি এ ব্যাড গ্লাস, এটা একটা খারাপ গ্লাস। যদি এখন বলি ব্রোকেন গ্লাস, এই যে ব্রোকেন গ্লাস, এটা আপনারা অনেক সময় বলতে পারেন যে ব্রোকেনটা কি। এই ব্রোকেন গ্লাস এটা হচ্ছে এটার কোয়ালিটি, আমরা এটা ডিসক্রাইব করতেছি। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এগুলো ভার্বের আপনার 3 নাম্বার ফর্ম হিসেবে দেখতে পারবেন। ঠিক আছে? এখন এটাকে চাইলে কিন্তু আপনারা সুন্দর করে ব্যবহার করতে পারবেন। যেমন আই ডোন্ট নিড দিস কাইন্ড অফ ব্রোকেন গ্লাস, আমার এই ধরনের ভাঙ্গা চোরা গ্লাস দরকার নেই। ঠিক আছে? তো এরকম করে কিন্তু আপনার এক্সজস্টেড, এক্সাইটেড, এডুকেটেড, তারপর হচ্ছে আপনার ইনজার্ড, বার্নড, তারপর হচ্ছে আপনার স্টোলেন, ভিটেন, এরকম অনেক আছে। এগুলো গুগলে সার্চ করলে আপনারা পাবেন। তো চলুন, আমরা অনেক সময় কিন্তু কয়েকটা উদাহরণ দিই আপনাদের, তাহলে বুঝতে পারবেন। সরি ফর দ্যাট। তো অনেক সময় কিন্তু আমরা বলে থাকি যে এডুকেটেড পারসন মানে শিক্ষিত লোক, এটা আপনি চাইলে স্টেট অফ বিং নিজেকে দিয়ে বোঝাতে পারবেন যে আমি এডুকেটেড। এই যে আমি যে এডুকেটেড হয়েছি, এটা কিন্তু আমি আগে কাজটা কি আমার কমপ্লিট হয়ে গিয়েছে, যার কারণে কি আমি এডুকেটেড হয়েছি। যেমন এডুকেটেড পারসন, তো অনেক সময় বলি না যে দেখো শিক্ষিত লোক আসতেছে, অ্যান এডুকেটেড পারসন ইজ কামিং টুয়ার্ড মি, আমার দিকে আসতেছে। এই যে সে এডুকেটেড, এই কাজটা কিন্তু তার কমপ্লিট হয়ে গিয়েছে। এটা কিন্তু আমার চোখের সামনে হয়নি। মানে আই এম এডুকেটেড, তো আমি তো শিক্ষিত, তাই না? মানে আমার কিন্তু এটা প্রসেসটা কমপ্লিট আমি করে তারপরে কিন্তু আমি এডুকেটেড হয়েছি। যেমন অনেক সময় বলতে না যে ওই দেখো ক্লান্ত লোকটা আসতেছে, অ্যান এক্সস্টেড অথবা অ্যান টায়ার্ড পারসন ইজ কামিং। যেমন আমি আই এম এক্সস্টেড, মানে আমি কি ক্লান্ত, এরকম করে কিন্তু বলতে পারেন। তারপর আবার অনেক সময় বলতে পারেন যে আপনার স্টোলেন বাইক মানে কি, চুরি করা আপনার হুন্ডা অথবা বাইক। যেমন অনেক সময় বলতে পারি যে পুলিশম্যান, মানে ওই পুলিশ লোকটা কি একটা চুরি করা একটা গাড়ি আনতেছে। এ পুলিশম্যান ইজ গেটিং এই স্টোলেন বাইক, মানে একটা চুরি করা গাড়ি, মানে এটা চুরি কিন্তু হয়ে গিয়েছে, এটা এই জন্য কি এটা আনতেছে। অনেক সময় বলতে পারেন যে স্টোলেন মানি আমি অন্য সময় বলতে পারে যে কোথা থেকে আনতেছো এই ধরনের চুরি করা টাকা। আবার অন্য সময় বলতে পারেন যে ইনজার্ড শব্দটা তো এখানে আপনি তো আহত অথবা ক্ষতগ্রস্ত। যেমন অন্য সময় বলি না যে আমি দেখেছিলাম, আই সো এ ইনজার্ড পারসন, আমি একজন কি আহত ব্যক্তিকে দেখেছিলাম। আবার অন্য সময় বলতে থাকি যে আমি দাঁড়িয়ে আছি, আমি স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ বার্নড হাউস, একটি পোড়া বা দগ্নযুক্ত বাড়ির সামনে কি আমি দাঁড়িয়ে আছি। তো এই ধরনের অ্যাডজেক্টিভগুলো, এগুলো দেখে কিন্তু কখনোই আপনার কনফিউশন হবে না। এগুলো আপনার ভার্বের 3 নাম্বার ফর্ম হিসেবে থাকে এবং অনেক সময় আপনারা দেখতে পারবেন পেপার পত্রিকায়। তো এগুলো হচ্ছে কোনো কিছুর কোয়ালিটি আপনার মানে বলছে। ঠিক আছে? যেমন আমি আবার আপনাদের বলছি যে এই গ্লাসটা হচ্ছে আপনার ভালো মন্দ, যখন এটা আপনার বলতে পারে যে ব্রোকেন গ্লাস। যেমন অনেক সময় বলি না যে মাই মম গেভ মি, আমার মম আমাকে দিয়েছিল এই ব্রোকেন গ্লাস, একটি ভাঙ্গাচোরা গ্লাস। এই ব্রোকেন বাস্কেট হতে পারে, ঠিক আছে, স্টোলেন বাইক হতে পারে, অথবা রাইটেন, অথবা আপনি বলতে পারেন ইনজার্ড, এক্সস্টেড, এডুকেটেড, তারপর হতে পারেন বোর্ড, ঠিক আছে, ইমব্রেসড, এই ধরনের এক্সাইটেড। যেমন মানে একজন কি এক্সাইটেড, একটা সে খেলা দেখে সে কি এক্সাইটেড হয়ে গেছে। আমি বলি, তো আমরা অনেক সময় বলতে পারি যে ওই দেখো এক্সাইটেড মানে উত্তেজিত লোক আসতেছে, হ্যাঁ, অ্যান এক্সাইটেড পারসন ইজ কামিং। তারপর আপনার অনেক সময় বলতে পারেন যে ভিটেন পারসন অথবা ভিটেন বয়, ওই দেখো একজন মার খাওয়া ছেলে আসতেছে, হ্যাঁ, কি এ ভিটেন বয় অথবা ভিটেন ম্যান ইজ কামিং। অথবা বলতে পারেন যে আই সো, আমি দেখেছিলাম একটা মার খাওয়া ছেলেকে গতকালকে,
আই সো এ বিটেন বয়, আই সো বিটেন বয় ইয়েস্টারডে দেখেছিলাম। অনেক সময় এগুলো আপনার পেপার পত্রিকা এরকমও পাবেন, এগুলো শর্টকাট হিসেবে থাকে অথবা অনেক বড় করে থাকে। যেমন বলতে পারেন দ্য বয় হুম ওয়াজ বিটেন, যাকে মারা হয়েছিল গতকাল, এরকম করে আপনারা দেখতে পারবেন। অথবা এরকম পাবেন দ্য বুক রিটেন বাই রহিম অথবা রিটেন বাই রাম। এখানে আপনার যে ডাব্লিউ যে কোয়েশনটা আছে এগুলো কিন্তু আবার উজ্জ্ব থাকে অনেক সময়, ঠিক আছে। তো আমি এটা নিয়ে আপনাদের কনফিউশন করছি না। তো আমি আপনাদের এটাই বুঝাতে যাচ্ছি যে এই ধরনের কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো আপনার নাউনের দোষ গুণ সংখ্যা অবস্থা সম্পর্কে বোঝায়। এগুলো হচ্ছে আপনাদের অ্যাডজেক্টিভ রূপে থাকবে। যেমন আই এম বোর্ড, আই এম এক্সজস্টেড, আই এম টায়ার্ড, আই এম ইন্টারেস্টেড, অথবা বলতে পারেন আই এম ইনজার্ড, আই এম বার্নড, তো আই এম ব্রোকেন, ঠিক আছে। এরকম ধরনের আপনার থাকবেই। তো এগুলো হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। এটা কিন্তু এই ধরনের কাজগুলো কিন্তু এটা আপনার সামনে হয়নি, আমার সামনে হয়নি, এটার প্রসেসটা এটা কমপ্লিট হয়ে গিয়েছে। যেমন এটা ব্রোকেন গ্লাস, এটার ব্রোকেন, এটা কিন্তু আমি ভাঙিনি, আপনি ভাঙেননি, এটার কাজটা কোনো না কোনোভাবে এটা কমপ্লিট হয়ে গেছে। এডুকেটেড পার্সন, আপনি এডুকেটেড পার্সন, এটা কিন্তু প্রসেসটা হয়ে গিয়েছে। ব্রান্ড, সে কিন্তু আপনার সামনে আমার সামনে কি পড়েনি বা দগ্ধ হয়নি, মানে এটা সে কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার পাস্ট পার্টিসিপল। এটা অনেক সময় আপনার ইডি যুক্ত হিসেবে থাকে, অনেক সময় আপনার বিভিন্নভাবে এগুলো দেখা যায়। তো আমি অবশ্যই আপনাদের ডিফারেন্ট বিটুইন আপনার প্রেজেন্ট পার্টিসিপল এবং হচ্ছে আপনার পাস্ট পার্টিসিপল এটা নিয়ে ভিডিও আনবো। তো যে ভাইয়াটা আমাকে কমেন্ট করেছিল, তো আমি ভিডিওটা বানিয়ে দিলাম। তো আজকের জন্য এই পর্যন্তই। টিল দেন, টেক কেয়ার, কিপ প্র্যাকটিসিং, হ্যাভ ফান, অ্যান্ড আসসালামু আলাইকুম।